শ্রী রামকৃষ্ণদেব প্রথম যখন দক্ষিণেশ্বরে যান তখন তিনি যে খুব প্রসন্ন চিত্তে সেখানে গিয়েছিলেন তা কিন্তু নয়। ঘটনা পরম্পরায় তাকে বাধ্য হয়েই যেতে হয়েছিল। কিন্তু মনে মনে তিনি দৃঢ় সংকল্প করেছিলেন কিছুতেই তিনি কাজের দায়িত্ব গ্রহণ করবেন না। কিন্তু বিধাতার ইচ্ছা প্রবাহে তার সেই সংকল্প ভেঙে গেল। তাকে পূজকের আসনেই বসতে হলো। জীবিকা অর্জনের জন্য তিনি যে পূজার দায়িত্ব নিয়েছিলেন তা একদমই নয়, বরং চাল কলা বাঁধা বিদ্যাকে তিনি খুব অবজ্ঞার চোখেই দেখতেন। তার অনেক দৃষ্টান্ত পাওয়া গেছে। তার কাছে শ্রী শ্রী ভবতারিণী মায়ের পূজার ভার গ্রহণের একমাত্র উদ্দেশ্য ছিল মৃন্ময়ী প্রতিমাতে চিন্ময়ী দর্শন লাভ। ওই গদ বাঁধা প্রণালীতে মায়ের দৈনিক পূজা ও ভোগ আরতি সম্পন্ন করে তিনি তৃপ্ত হতেন না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন জগন্মাতা যদি সত্য হন তবে তাকে সাক্ষাৎ দেখতে হবে, তার কথা শুনতে হবে। আর তা না হলে এই বিশাল মন্দির, এই অনিন্দ্য সুন্দর প্রতিমা, এত জাঁকজমকপূর্ণ পূজারতি সবই বৃথা। শ্রী রামকৃষ্ণদেব যখন যে বিষয়ের কথা ভাবতেন তার শেষ সীমায় না পৌঁছনো পর্যন্ত তাঁর শান্তি হতো না, তিনি স্বস্তি পেতেন না। তাই শক্তি পূজায় নিজেকে নিয়োজিত করার পর মূল তত্ত্বে পৌঁছনোর জন্য তিনি একেবারে উঠে পড়ে লাগলেন। দাদা রামকুমারও তাকে ছেড়ে চলে গেছেন। এই পৃথিবী ছেড়ে তিনি চিরবিদায় নিয়েছেন। তখন তাকে পথ দেখানোর আর কেউ ছিল না। সুতরাং তিনি নিজেই নিজের পথ প্রদর্শক হলেন। প্রতিদিন বিধিমতো দেবীর পূজা সমাপন হলে আকুল কণ্ঠে মা মা বলে ডাকতেন। রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি ভক্ত সাধকদের রচিত গান তিনি তাহার সুমধুর কণ্ঠে দেবীর সামনে বসে প্রাণ ঢেলে গাইতেন। আর দু চোখ থেকে তার অশ্রু গড়িয়ে পড়ত। বাহ্যিক জ্ঞান হারিয়ে যেত। মা দেখা দে মা এই বলে আকুল হয়ে যেত। রামপ্রসাদকে যেমন দেখা দিয়েছিলি তেমনি তোর এই অবোধ সন্তানকে দেখা দে মা, এই ছিল তার আকুল মিনতি। সকাল থেকে সন্ধে যতক্ষণ শ্রী শ্রী মা ভবতারিণীর সেবায় পূজায় নিরত থাকতেন ততক্ষণ অবিরাম মাকে ডাকতেন। গভীর রাতে ঘরের বাইরে নির্জনে বসে মায়ের ধ্যান করতেন। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।